বলুন কে দিল? আল্লাহ দিছে। তার মাঝে কণ্ঠস্বরটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তার যে দুটি চোখ, এই দুটি চোখ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। দোস্ত গো, আমরা যা কিছু দেখতেছি এত সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি হইল আল্লাহ। তাহলে দোস্ত, মানুষ যদি এত সুন্দর হয়, ওই গাছের ফল যদি এত সুন্দর হয়, ওই গাছের ফুল যদি এত সুন্দর হয়, দোস্ত গো, নদী যদি এত সুন্দর হয়, সমুদ্র যদি এত সুন্দর হয়, পাহাড় যদি এত সুন্দর হয়, ঝর্ণা যদি এত সুন্দর হয়, পাখি যদি এত সুন্দর হয়, মানুষ যদি এত সুন্দর হয়, তাহলে সুন্দরকে সৃষ্টি করনেওয়ালা কেমন সুন্দর, কেমন সুন্দর হবে? এটা মানুষ কল্পনা করতে পারবে? কল্পনাও করতে পারবে না দোস্ত। তা যত সুন্দর আছে, সমস্ত সুন্দর আল্লাহ তাআলার মাঝে বিদ্যমান আছে। কেমন সুন্দর ওটা মানুষ কল্পনাও করতে পারবে না। ওই যে সুফিয়া কামাল কবিতা লিখেছে, তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করিস দান। গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। তে যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তাহলে সৃষ্টিকর্তা আমাদের মালিক কত সুন্দর হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন সমস্ত পর্দা ছেড়ে মানুষের সম্মুখীন দাঁড়াবে, যে আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, আল্লাহর নবী বলেন নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। যে রবকে না দেখে আমরা ঈমান এনেছি, যে রবের কোরআন পড়েছি না দেখে ঈমান এনেছি, যে রবের নবীর উপরে আমরা না দেখে ঈমান এনেছি, তাহলে ওই রবকে আমরা দেখব কত বড় নিয়ামত। পৃথিবীতে যত নিয়ামত আছে, জান্নাতের মাঝে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট নিয়ামত হলো আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহ তাআলাকে দেখা হলো সর্বোত্তম নিয়ামত। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुर गिल्मा जितनी नेमत है तू, हुर गिल्मा जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू, सबसे बढ़कर नेमते दीदार तू। যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, যত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মাঝে রেখেছেন, এই সমস্ত নিয়ামতের মাঝে সর্বোত্তম নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার মুলাকাত। আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে কথা বলতেছিলাম যে আমাদের মালিক হলো আল্লাহ, আমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসি না? ইমানদার যারা তারা আল্লাহ তাআলাকে প্রচন্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ইমানদার তারা আল্লাহ তাআলাকে প্রচন্ড ভালোবাসে। আমরা কি ইমানদার না? আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার তারা আল্লাহ তাআলাকে প্রচন্ড ভালোবাসে। আর অন্য আয়াতে বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের বন্ধু হইল আল্লাহ, আল্লাহ হইল ইমানদারদের বন্ধু। তাহলে এত সুন্দর আল্লাহ, আল্লাহ তাআলার ধন সম্পদের কমতি নাই, আল্লাহ তাআলার সৌন্দর্যের কমতি নাই, আল্লাহ তাআলার গলার সুরের কমতি নাই। ও দোস্ত, তাহলে এত জিনিস আল্লাহ তাআলার মাঝে বিদ্যমান, তাহলে কি সেই রবকে মহব্বত করা যায় না? তাহলে কি সেই রবকে ভালোবাসা যায় না? যারা ইমানদার আল্লাহ তাআলা বলেন তারা আমি রবকে প্রচন্ড ভালোবাসে। তার মা বাবা থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসে, তার স্ত্রী থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসে, তার ভাই বন্ধু থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসে, তার বন্ধু বান্ধব থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। কারা বেশি ভালোবাসে? যারা ইমানদার। যারা কি ইমানদার, যারা ইমানদার তারা আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক গড়ে তোলে। ওই যে একটা কালিমার মাধ্যমে, সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে একটা বন্ধন, এই বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে। ওই যে একটা মেয়ে এবং একটা ছেলের মাঝে যেমন নাকি একটা বন্ধন সৃষ্টি হয় একটা কালিমার মাধ্যমে, কবুল বলার মাধ্যমে। অদস্ত আগে ছিল পরিচিত লোক, আগে এই মেয়ের মাঝে আর ছেলের মাঝে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যখন কবুল বলে ফেলেছে তখন সম্পর্ক হয়ে গেছে, বন্ধন হয়ে গেছে। তাদের ওই সম্পর্কটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আর বান্দা এবং আল্লাহর মাঝে কালিমার মাধ্যমে যে সম্পর্কটা হয়ে যায় ওটা হলো রুবুবিয়াত আর আবদিয়াতের সম্পর্ক। আল্লাহ এবং তার বান্দার মাঝে যে সম্পর্ক হয়, যে বান্দা আবদিয়াতের সম্পর্ক আর রুবুবিয়াতের সম্পর্ক হয়ে যায়। ওই যে বন্ধন হয়েছে, আবার সেই বন্ধনটা আবার ছিন্ন হয়ে যায় কিসের মাধ্যমে? তালাকের মাধ্যমে বন্ধনটা ছিন্ন হয়ে যায়। আবার মুমিন বান্দার মাঝে আল্লাহর মাঝে যে বন্ধন হয়েছে, ওই বন্ধনটা যথেষ্ট শিরক কুফরের মাধ্যমে ছিন্ন হয়ে যায়।
তাহলে আমরা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসি। তাহলে এক নম্বর কথা হইল আল্লাহ তাআলাকে ভালোবাসলে আমাদের লাভ কি? আল্লাহ তাআলার সাথে তাল্লুক হইলে, সম্পর্ক হইলে আমাদের লাভ কি? ওই যে বেহেশতি জোরের মধ্যে যে ঘটনা লেখছে, আল্লাহর এক বান্দা আওয়াজ শুনলো যে মেঘে কে বলতেছে, মেঘ আমার অমুক বান্দার বাগানে, অমুক বান্দার খেতে তুমি বৃষ্টি বর্ষণ করে এসো। আল্লাহর বান্দা চিন্তা করতেছে, কেমন বান্দা যে স্পেশাল ভাবে যে তার ক্ষেতের মধ্যে, বাগানের মধ্যে পানি দিয়ে আসে। সে মেঘের পিছু নিল, পিছু নিতে নিতে হাঁটতে হাঁটতে দেখে যে আল্লাহর এক বান্দা ক্ষেতের মধ্যে কাজ করতেছে, আর ওইখানে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সে বেলচা দিয়ে পানিগুলো এদিক সেদিক দিয়ে দিল। আল্লাহর ওই বান্দাকে বলে, আল্লাহর বান্দা তোমার নামটা কি? ওই লোকটা ওই নামটাই বলল যে নামটা মেঘের মাছ থেকে শুনেছে। বলল যে আল্লাহর বান্দা তোমার কি আমল, কোন আমলের কারণে তুমি স্পেশাল ভাবে আল্লাহ তাআলার পানি পাইতেছ, ক্ষেতটাকে পানি দ্বারা সিক্ত করতেছ? আল্লাহর ওই বান্দা বলে, আমার কোনো স্পেশাল আমল নাই, তবে আমার একটা আমল হইল আমার ক্ষেত থেকে যত ফসল হয় এটাকে আমি ভাগ করি। এক ভাগ আমরা খাই, আর এক ভাগ আমি আগামী বছর লাগানোর জন্য রেখে দেই, আর একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দেই। দোস্ত গো, আল্লাহর বান্দা বলে এই নেক আমলের কারণে আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক, যে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তোমার খেতে স্পেশাল ভাবে পানি দেওয়ার ব্যবস্থা করেছে। এজন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় তার সব হয়ে যায়। ওই যে কবি বলছেন, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যে আল্লাহ আপনি যার হয়ে যায়, আল্লাহ আপনি যার হয়ে যান তার সব হয়ে যায়, তার আসমান জমিন হয়ে যায়, তার আসমান হয়ে যায়, তার জমিন হয়ে যায়। আর যার আপনি হন নাই তার কিছুই হয় নাই। ওই যে এক বাদশার 4টে স্ত্রী, তো সতীনের মাঝে একটু মনোমালিন্য থাকে যে স্বামী ওকে এত মহব্বত করে কেন, ওকে এত কি জন্য ভালোবাসে। স্বামী একদিন সকল স্ত্রীকে ডেকে বলছে, এই তোমরা শোনো, এই যে আমার সামনে হীরা চুনি অলঙ্কার দিয়ে আছে, টাকা পয়সা আছে, যার যেটা মনে চায় এখান থেকে উঠে নাও, যে যেটা উঠে নেবে সেটা তারে হয়ে যাবে। এক স্ত্রী সে স্বর্ণ নিয়ে গেল, এক স্ত্রী অলঙ্কার নিয়ে গেল, এক স্ত্রী এসে ধন সম্পদ থেকে টাকা পয়সা নিয়ে গেল। এখন একজন স্ত্রী কিছুই নাই না, বাদশা তাকে বলে, এই স্ত্রী শোনো, তোমার কি কিছুর প্রয়োজন নাই? তুমি তো কিছুই নিতেছ না, কি জন্য দাঁড়িয়ে রইছ? কিছুই কি জন্য গ্রহণ করছো না? এ কথা বলার সাথে সাথে স্ত্রী স্বামীর পাশে এসে দাঁড়ালো, বাদশার কাঁধের উপরে হাত দিয়ে বলে যে আমি এটা নিয়ে নিলাম। স্বামীর কাঁধের উপরে হাত দিয়ে বলে আমি এটা নিয়ে নিলাম। ও দোস্ত, যার স্বামী হয়ে যায়, বাদশা যার হয়ে যায়, তার কি কোনো কিছুর অভাব আছে? অভাব হবে? টাকা পয়সার অভাব হবে? স্বর্ণের অভাব হবে? কোনো কিছুর অভাব হবে না। আর আল্লাহ তাআলা যদি কারো হয়ে যায়, না তার মালের অভাব হবে, না তার ঘরের অভাব হবে, না তার বাড়ির অভাব হবে, কোনো কিছুর অভাব হবে না। কারণ হইল যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। तमन्ना है कि अब ऐसी
जगह कोई कहीं होती, तमन्ना है कि अब ऐसी जगह कोई कहीं होती, अकेले बैठे रोती यादने की दिल नशी होती, अकेले बैठे रोती यादने की दिल नशी होती। যারা আল্লাহ হয়ে যায় তার সব হয়ে যায়, কিন্তু আমরা তো এখন পর্যন্ত আমাদের মালিককে পাইলাম না। আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কটা নড়বড়, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্ক এখনো পর্যন্ত মজবুত হয় নাই। আমাদের মালিকের সাথে এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা গাঢ় হয়ে যায় নাই। আমরা মুখে দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা মুখে দাবি করি আল্লাহ তাআলাকে আমরা পছন্দ করি, আমরা মুখে দাবি করি যে আমরা আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক, কিন্তু বাস্তবতা হইল আল্লাহর সাথে এখন পর্যন্ত সম্পর্ক হয় নাই। সম্পর্ক হয়েছে গানের সাথে, সম্পর্ক হয়েছে মালের সাথে, সম্পর্ক হয়েছে স্ত্রীর সাথে, সম্পর্ক হয়েছে টাকা পয়সার সাথে, এখন পর্যন্ত মালিকের সাথে হাকিকতভাবে বাস্তবতার সহিত এখন পর্যন্ত মালিকের সাথে আমাদের সম্পর্ক হয় নাই, এখনো হয় নাই। কয়টার আবার প্রমাণ কি? এটা সাব্যস্ত করেন, প্রমাণ করেন। দেখো তুমি তোমার 24 ঘন্টার জিন্দগির মাঝে, 24 ঘন্টা সময়ের মাঝে কয়বার তুমি আল্লাহর নাম নাও, আর কয়বার তুমি টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার নাম নাও? দোস্ত গো, দুনিয়ার চিন্তা যত করো, আল্লাহর জিকির কি তার থেকে কতটুকু করো? কতটুকু করে আমরা? অথচ একজন মুমিন, তার কাছে আল্লাহর নাম সব চাইতে প্রিয়। পৃথিবীতে যত নাম আছে সমস্ত নামের মাঝে আল্লাহর নাম হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মধুর। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह 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 अल्लाह। इस शीरीन नाम शीरी शाकर्मी कुनद जानम तमाम, शीरी शाकर्मी कुनद जानम तमाम। আল্লাহ আল্লাহ করে এটা মুমিন বান্দার কাজ। মুমিন বান্দা হাঁটবে, মুমিন বান্দা চলবে, মুমিন বান্দা দোকানদারি করবে, মুমিন বান্দা ড্রাইভিং করবে, মুমিন বান্দা ক্ষেত খামারি করবে, মুমিন বান্দা বসে থাকবে, মুমিন বান্দা দাঁড়িয়ে থাকবে, মুমিন বান্দা শুয়ে থাকবে, কিন্তু তার জবানে আল্লাহ আল্লাহ বলবে। এটা মুমিন বান্দার একটা কাজ। কিন্তু আমরা এই আওয়াজ শুনতেই তো নারাজ, আওয়াজটা উচ্চারণ করতে তো আমরা রাজি না। বুঝি দেখেন হযরত ইব্রাহিম পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম মাঠে পশু চরাইতে গেছে। এক আল্লাহর এক বান্দা আল্লাহর নাম নিয়ে উচ্চারণ করেছে সুবহানাল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করেছে। দোস্ত ইব্রাহিম পয়গম্বর তাকে ডেকে বলে, আল্লাহর বান্দা এদিকে আসো। কি হয়েছে? তুমি আমার মালিকের নাম উচ্চারণ করেছো, আর একটা বার আমার মালিকের নাম উচ্চারণ করো। আর একটা বার তোমার মালিকের নাম যদি উচ্চারণ করি তুমি আমাকে কি দিবা? বলে যে তুমি যদি আমার মালিকের নাম আর একটা বার উচ্চারণ করো, আমার যে পশু আছে দোস্ত, এই পশু থেকে অর্ধেক পশু আমি তোমাকে দিয়ে দিব। এ কথা বলার সাথে সাথে ওই লোকটা বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম আর একবার উচ্চারণ করেছে। আল্লাহর নাম ওই ব্যক্তির জবানে আর একবার উচ্চারিত হয়েছে। ইব্রাহিম পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা, এত মধুর লাগলো, এত মিষ্টি নাম আর কোনোদিন হয়তো শুনতে পারবো না। আল্লাহর বান্দা, তুমি আমার মালিকের নাম আর একবার উচ্চারণ করো। আর একবার উচ্চারণ করলে আমাকে কি দিবা?
ওই লোকটা যখন বলছে আর একবার উচ্চারণ করলে তুমি কি দিবা, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার মালিকের নাম যদি তুমি একবার উচ্চারণ করো, আমার কাছে যে বাকি পশুগুলো আছে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। তাহলে কেমন মোহাব্বত দোস্ত, কেমন মোহাব্বত! বুঝে ইমানদার দেখে এত মোহাব্বত, ইমানদার দেখে মুমিন দেখে এত ভালোবাসা আল্লাহর প্রতি। লোকটা যখন আর একবার নাম উচ্চারণ করেছে, ইব্রাহিম পয়গম্বর বলেন ভাই তুমি আমার মালিকের নাম আর একবার উচ্চারণ করো, তোমার কণ্ঠে তোমার জবানে মালিকের নাম কত সুন্দর লাগতেছে গো, আর একবার উচ্চারণ করো। লোকটি বলে আর একটা বার যদি তোমার মালিকের নাম উচ্চারণ করে কি দিবা? ইব্রাহিম পয়গম্বর বলে আমার কাছে তো পশু দেওয়ার মতো আর কোনো পশু বাকি নাই, তুমি যদি আমার মালিকের নাম আর একটা বার উচ্চারণ করো, তোমাকে যে পশুগুলো দিয়ে দিলাম ওই পশুগুলো চড়াইতে তো একজন রাখাল প্রয়োজন পড়বে, তুমি যদি আমার মালিকের নাম আর একবার উচ্চারণ করো, আমাকে যদি তুমি শোনাও, শুনে রাখো তোমার ওই পশুর রাখাল হয়ে যাব, তবু তুমি আমার মালিকের নাম আর একটা বার উচ্চারণ করো, আমার শুনতে মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इस शीरीन अस्तनाम शीरी शाकर्मी कुनद जानम तमाम, शीरी शाकर्मी कुनद जानम तमाम। এটা হলো একজন ইমানদারের ভালোবাসা আল্লাহর প্রতি, যে একজন ইমানদার, একজন মুমিন বান্দা, একজন মুসলমান তার রবকে প্রচন্ড ভালোবাসে, প্রচন্ড মোহাব্বত করে। ও দোস্ত এই মোহাব্বত যে কি এটাও তো আমরা বুঝতে পারি না। মোহাব্বত আবার কি, এটা কি কোনো হালুয়ার নাম? কয় না, মোহাব্বত এমন কোনো হালুয়ার নাম না, এটা অন্তরের মধ্যে লালিত, অন্তরের মধ্যে আছে ভালোবাসা, প্রীতি, প্রেম, মোহাব্বত। এটা অন্তরের জিনিস, এটা মানুষকে ব্যক্ত করা যায় না, বোঝানো যায় না। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है, मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत हमारी है, न मरता हो न जीता हो अजब हालत हमारी है। मोहब्बत এটা বর্ণনা করে বোঝান যাবে না যে মোহাব্বত কেমন মোহাব্বত করে, যে তার আকার ইঙ্গিতে বুঝে নিতে হবে যে এই ব্যক্তি অমুককে মোহাব্বত করে, এই ব্যক্তি তার মালিককে ভালোবাসে, এই ব্যক্তি অমুকের সাথে তার প্রেম আছে, অমুকের সাথে তার ভালোবাসা আছে। এটা আশ্চর্যের একটা জিনিস দোস্ত। ও যে মোহাব্বত যার মধ্যে থাকে, তুমি কি দেখো না একটা ছেলে একটা মেয়ের সাথে যখন সম্পর্ক হয়ে যায়, ওই প্রেমিকের কথা প্রেমিকার কথা যখন মনে পড়ে, ওই যে প্রাণের স্ত্রীর কথা যখন দূর থেকে মনে পড়ে, প্রাণের সন্তানের কথা যখন দূর থেকে মনে পড়ে যায়, নিজের মায়ের কথা নিজের বাবার কথা যখন মনে পড়ে যায়, চোখ দিয়ে যে অশ্রু বের হয়, চোখ দিয়ে যে পানি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তে থাকে, যেই পানিতে নিজের দাড়ি মোবারক ভিজে যায়, যেই পানিতে বুকের জামাটা ভিজে যায়, ও দোস্ত এর নাম হইল মোহাব্বত। মোহাব্বত কি তুমি জানো? আমি তো কাউকে ভালোবাসি না। কয় কে বলছে তুমি ভালোবাসি না? তোমার স্ত্রী যদি মারা যায়, তোমার মা যদি মারা যায়, তোমার পিতা যদি মারা যায়, তোমার সন্তান যদি মারা যায়, যে সন্তানকে তুমি কোলে করে খাবার খেয়েছো, যে সন্তানের হাত ধরে তুমি রাস্তা দিয়ে চলেছো, ওই সন্তান যদি মারা যায়, তোমার চোখ দিয়ে যে পানি গড়িয়ে পড়ে, এর নাম হইল মোহাব্বত।
मोहब्बत नाम है गम की खुशी से दिल उठा लेना मोहब्बत नाम है गम की खुशी से दिल उठा लेना जब उसकी याद आ जाए तो दो आंसू बहा लेना जब उसकी याद आ जाए तो दो आंसू बहा लेना ওই যে ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাব্বত কেমন দেখেন যে আল্লাহ তাআলার ভালোবাসা তার মাঝে এত পরিমাণ বিদ্যমান আসিয়া যখন তার খাদিমার কাছ থেকে উচ্চারণ শুনেছে বিসমিল্লাহির রহমানির রহিম আসিয়া বলে কার নাম নিলা খাদিমা বলে আল্লাহর নাম নিলাম যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি যে মালিকের উপর আমি ঈমান আনয়ন করেছি আসিয়া সব বিস্তারে শুনে আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসলো মুসা পয়গম্বরের উপর ঈমান আনলো দোস্ত মন দিয়ে শুনেন হৃদয়ের কান দিয়ে শুনেন আসিয়া ঈমান আনার পরে আসিয়াকে তো ফিরাউন ওই ইবলিসটা অনেক ভালোবাসতো একদিন দুই দিন করতে 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 যখন নাকি ফিরাউন বুঝতে পারলো যে আসিয়ার মধ্যে পরিবর্তন ঘটেছে স্ত্রীকে জিজ্ঞাসা করে কে তুমি কি ঈমান আনছো নাকি কয় হ্যাঁ আমি ঈমান এনেছি স্ত্রী আসিয়া এখন ফিরাউনকে বলে ফিরাউন প্রাণের স্বামী আপনি তো আমাকে কত ভালোবাসেন আপনি তো আমাকে কত মোহাব্বত করেন তো মোহাব্বতের দাবি হইল যে আমি যে জিনিসটাকে মোহাব্বত করি আমি যেটা পছন্দ করি আপনিও সেটা করবেন স্বামী গো মুসা পয়গম্বরের উপর ঈমান আনেন আল্লাহর উপর ঈমান আনেন আসিয়ার কথা শুনে ফিরাউনের মধ্যে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হলো তার মনের ভিতরে আসলে হ্যাঁ আমি মুসার উপর ঈমান আনবো মুসার উপর ঈমান আনার জন্য সে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হয় তার যে উজিরে আজম প্রধানমন্ত্রী ছিল তাকে যে জিজ্ঞেস করেন জাহাপনা কোথায় যান মুসার উপর ঈমান আনব আপনি একটা দেশের বাদশা হইয়া আপনি এত বড় লোক হইয়া আপনি এত বড় একটা ইবলিস হইয়া একটা সাধারণ মানুষের উপর ঈমান আনবেন আপনার জন্য এটা বেমানান আপনার জন্য এটা মানাই না ফিরে যান এই কথা শুনে তার ভিতরে অহংকার সৃষ্টি হইল সে আবার ফিরে আসলো স্ত্রীকে বলে স্ত্রী তুমি ফিরে আসো তুমি যার উপর ঈমান আনছো তার থেকে তুমি ফিরে আসো স্ত্রী বলে না ঈমান আনার দ্বারা যে আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক হয়েছে ওই সম্পর্ক আমি ছিন্ন করতে পারবো না ওই সম্পর্ক